সিট বেল্ট। এই ওয়েট, সব ছেলেরাই এক, চান্স ঠিক মতো পেলই না, তার আগেই টান্স মারতে চলে এসেছেন। হ্যাঁ, আমার সিট বেল্ট আমি নিজেই বাঁধতে পারি, আপনি দূরে থাকেন, অনেক দূরে। আমি তোমার সিট বেল্ট বাঁধতে আসিনি, আমার সিট বেল্টের সাইডে তোমার ওড়নাটা আটকে গেছে, সেটাই বলতে চাচ্ছিলাম। আমি তাকিয়ে দেখলাম আসলেই আমার ওড়নার এক পাশ ইমনের সিট বেল্টের সাথে পেঁচিয়ে গেছে কোনোভাবে। আমি জিভে কামড় দিয়ে ইমনের দিকে তাকালাম, ইনোসেন্ট ফেস করে বললাম, ইয়াল্লাহ, আই এম সরি, আমি না বুঝতে পারিনি, আসলে আমি না একটু অধৈর্য টাইপের আর কি, কারো মুখের কথা পুরো শোনার আগে নিজের মতো কিছু একটা অ্যাজিউম করে নিই আর কি, আর কথাও একটু বেশি বলি। আপনি প্লিজ কিছু মনে করেন না, ওকে? এভাবে তাকিয়ে না থেকে কিছু বলেন, অ্যাটলিস্ট সরি অ্যাকসেপ্টেড অর ইটস ওকে টাইপ তো কিছু বলেন। ওরে আল্লাহ, কত কথা বলো তুমি। যাই হোক, তোমার সরি আমি গ্রহণ করছি না, তাই ইটস নট ওকে। কি? কেন? কেমন খারাপ মানুষ আপনি? এত সুন্দর করে সরি বললাম আর আপনি এত সহজে বলে দিলেন ইটস নট ওকে। হ্যাঁ, আচ্ছা বলেন, কি করলে সরি অ্যাকসেপ্ট করবেন? তাই করব আমি, বলেন। শিওর? 100%। তবে আপনাকে বিয়ের শর্ত ছাড়া, আপনাকে বিয়ে করা ছাড়া যে কোনো শর্ত আমি মেনে নিব। আপনি চাইলে আমি নিজে আপনার জন্য বউ খুঁজে আনবো। বলেন এবার কি চাই আপনার? কেমন মেয়ে চাই? লম্বা, খাটো, বোচা, চোখা, কেমন? এসব কিছুই না, জাস্ট একটা কোয়েশ্চেন অ্যান্সার দিলেই হবে। ব্যাস এইটুকুই? আপনি না খুব খারাপ বিজনেসম্যান হবেন। এত সুন্দর সুযোগ ছিল, যে কোনো কিছু চাইতে পারতেন আপনি, আমি মানা করতাম না। এই সময়রা নিজের কথা কখনো ভাঙে না, বুঝেছেন? কিন্তু আপনি কি চাইলেন? জাস্ট একটা প্রশ্নের উত্তর। ওকে বলেন, আপনার প্রশ্ন কি? আচ্ছা, অ্যাকোয়া ব্লু কালার তোমার ফেভারিট কালার, এটা আমি জানি, তাহলে কিছুক্ষণ আগে কেন বললে এটা তোমার ফেভারিট কালার না? ইমনের প্রশ্নটা শুনে মুহূর্তেই আমার মুখের হাসি গায়েব হয়ে গেল, আর সেখানে এক রাশ কালো মেঘ ছেয়ে গেল। আমি ইমনের দিক থেকে দৃষ্টি সরিয়ে গাড়ির উইন্ডো দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলাম। বলো। আমি গাড়ির বাইরের দিকে নিজের দৃষ্টি স্থির রেখে বললাম, আপনার প্রশ্নটা খুব সহজ, কিন্তু এর উত্তরটা অতটাই কঠিন। এই রংটা আমার আজও খুব পছন্দের, কিন্তু এই রঙের সাথে এমন কিছু স্মৃতি আছে যা আমি কারোর সাথে শেয়ার করতে চাই না, সেগুলো একান্তই আমার নিজের। আর এই জন্যই আমার এই পছন্দের রংটাও আমি কারোর সাথে শেয়ার করতে চাই না, কারণ এই রংটাও শুধুই একটা মানুষের জন্যই। কিন্তু? কোনো কিন্তু না। আপনি একটা প্রশ্ন করতে চেয়েছিলেন, সেটার উত্তর আমি দিয়েছি। যদিও আপনি হয়তো কিছু বোঝেননি, কিন্তু আমার কিছু করার নেই। আর কোনো প্রশ্নের উত্তর আমি দিব না বলেই গাড়ির বাইরের দিকে তাকিয়ে মনে করতে লাগলাম যে অ্যাকোয়া ব্লু কালার আমার সবচেয়ে প্রিয় রং। কেন? কারণ এই রংটাই দিহানকে ভীষণ মানাতো। প্রথম যেদিন ওকে দেখেছিলাম সেদিন ও একটা অ্যাকোয়া ব্লু কালারের শার্ট পরেছিল। মনে পড়তে লাগলো সেদিনের কথা, যেদিন দিহানের সাথে আমার প্রথম দেখা হয়েছিল। ফ্ল্যাশব্যাক। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না, না না আর পাবো না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। এই যে মিস, রাত বাজে 11টা, আর এখন আপনার গান গাওয়ার শখ জেগেছে? গানের শব্দ শুনে মনে হচ্ছে যে ভুল করে বাসায় না কোনো ডিস্কো পার্টিতে চলে এসেছি। বাসার দরজা খুলেই সামনে তাকিয়ে দেখলাম কিউট একটা ছেলে অ্যাকোয়া ব্লু কালারের হাফ শার্ট আর 3/4 প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। শুভ্র মুখের কপালটায় কিছু চুল পড়ে আছে, যার জন্য ছেলেটাকে পুরোই একটা চকলেট বয় লাগছে দেখতে। গোলাপি ঠোঁটগুলো রাগে কিঞ্চিত কাঁপছে, যার জন্য তাকে আরো বেশি কিউট লাগছে। ছেলেটাকে প্রথম দেখেই যেন আমার একটা হার্টবিট মিস করলো, কিন্তু হঠাৎ করে মাথায় আসলো যে ছেলেটা এতক্ষণ ধরে আমাকে ধমক দিচ্ছিল। এত কিউট একটা ছেলের মুখে এমন ধমক শুনে আমি অবাক হয়ে গেলাম। ছেলেটা কে? এত রাতে আমার বাসাতেই বা আসলো কোথা থেকে? এই যে মিস,
আপনার সাথে কথা বলছি। আপনি আমার কথার উত্তর না দিয়ে কি ভাবছেন? হ্যাঁ, আই নো আমি কিউট অ্যান্ড হ্যান্ডসাম, তাই বলে এইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবেন একটা ছেলের দিকে? আরে তাই তো, আমি এতক্ষণ কিভাবে চোখ বড় বড় করে ছেলেটার দিকে তাকিয়েছিলাম, আর তাকিয়ে নিয়েই ভাবছিলাম, ছি কেমন একটা লজ্জার ব্যাপার। তাও নিজেকে সামলে নিয়ে প্রশ্ন করলাম, কি বললেন আপনি কিউট অ্যান্ড হ্যান্ডসাম, আর আমি আপনাকে দেখছিলাম হ্যাঁ ইন ইওর ড্রিমস ম্যান। আমি তো দেখছিলাম একটা সাদা টিকটিকি আমার সামনে কি সব বকবক করছিল এতক্ষণ ধরে। কি? আমি সাদা টিকটিকি? আমি সাদা টিকটিকি হলে তুমি সাদা সাদা তুমি সাদা টিকটিকা। হোয়াট? সাদা টিকটিকা? হোয়াট দ্য হেল ইজ টিকটিকা? টিকটিকা ইজ টিকটিকির বউ। কি? এই আপনি পাগল টাগল না কি? এই টিকটিকা বলে কোনো শব্দ টব্দ নাই। আছে আছে। নাই বলছি না। আর আপনি কি নতুন করে বাংলা অভিধানের শব্দ তৈরি করছেন? আর বাই দ্য ওয়ে, কে আপনি? হ্যাঁ, আর এত রাতে আমাদের বাড়িতে আসছেন কেন? আসছেন তো আসছেন, আবার গায়ে পড়ে ঝগড়াও করছেন। আমি দিহান, আজ সকালেই আমরা আপনাদের পাশের ফ্ল্যাটটায় উঠেছি। আর এত রাতে আপনাদের বাসায় আসার কোনো শখ নাই আমার। এত জোরে জোরে গান গাইছিলেন বলেই বাধ্য হয়েছি আসতে। রাত 11টায় এভাবে মানুষের ঘুম নষ্ট করার কোনো মানে হয়? হ, মাত্র তো রাত 11টা বাজে। রাত 11টায় কেউ ঘুমায় নাকি? রাত 11টা মানে তো আমার জন্য সন্ধ্যা রাত কেবল। আপনার জন্য যা খুশি তাই হোক, কিন্তু নর্মাল মানুষ এই সময়ে ঘুমায়, তাই আর যেন আপনার ওই গান নামের টর্চার আমাকে সহ্য করতে না হয়। অদ্ভুত তো, আপনি দেখি গায়ে পড়ে ঝগড়া করছেন। এত সুন্দর আমার গানের গলাকে আপনি টর্চার বলছেন? আল্লাহ এত সুন্দর চেহারা সুরত দিয়েছে, তো মুখ দিয়েও একটু সুন্দর সুন্দর কথা বলেন। সুন্দর সুন্দর কথা বলবো, কিন্তু নিজের বউয়ের সাথে, আপনার মতো তার ছেঁড়া মেয়ের সাথে না। আরে দিহান, তুই এসেছিস, ভেতরে আয়। আমি আজকে খালার সাথে কয়েকবার দেখা করেছি, কিন্তু তুই তখন বাসায় ছিলি না। আরে ভাবি, তুমি বেয়াদব টাইপ ছেলেটাকে চিনো? হ্যাঁ চিনি, এইটা আমার খালাতো ভাই। ও তো খুব ভালো ছেলে, তুই ওকে বেয়াদব বলছিস কেন? হুম। কারণ তার ছিঁড়াদের সবাইকে বেয়াদব মনে হয়। দেখলা ভাবি, তোমার সামনে আমাকে তার ছিঁড়া বলছে, তাহলে কি বেয়াদব বলবো না তো কি বলবো? হ্যাঁ, আর এইটা কি তোমার সেই খালাতো ভাই যে মায়ের সব কথা শুনে? মা বললে উঠে, মা বললে বসে, মামাস বয় ইউ নো। এই, আমাকে একদম মাম্মাস বয় বলবা না। হ্যাঁ, আমি আমার মার সব কথা শুনি, কারণ আমি আমার মাকে খুব ভালোবাসি, বুঝেছো? হ্যাঁ বুঝেছি, আপনার বউয়ের কপালে দুঃখ আছে। আচ্ছা, আপনি যে মেয়েকে ভালোবাসবেন, তাকে যদি আপনার মায়ের পছন্দ না হয়, তাহলে কি আপনি তাকে ছেড়ে দিবেন? এমন মেয়েকে আমি ভালোই বাসবো না। উফ, থামবি তোরা? শোন শামা, এইটা আমার খালাতো ভাই দিহান। ও আমার নিজের ছোট ভাইয়ের মতো। আর শোন দিহান, এইটা আমার একমাত্র ননদ শামাইরা। ও আমার নিজের আপন বোনের চেয়েও বড় আমার জন্য। তাহলে কি হলো? এইটা হলো যে দিহান আমার ছোট ভাই আর শামা আমার ছোট বোন। তাহলে তোরা হলি ভাই বোন, আর ভাই বোন এভাবে আর ঝগড়া করবি না। আমি এর ভাই না। উফ, আস্তে চিল্লা। হঠাৎ গাড়ির হর্নের শব্দে কল্পনা থেকে বাস্তবে ফিরে আসলাম। নিজের মনেই হেসে বললাম, আসলে দিহান, তোমাকে ভালোবাসার ভাগ্য তো আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু তোমার স্ত্রী হবার ভাগ্য আল্লাহ আমাকে দেয়নি। ভাবতে ভাবতে আমরা গহনা কেনার জন্য জরওয়া হাউসে পৌঁছে গেলাম। ওখানে যেতেই সেলসম্যান আমাদের এসে বলল, ম্যাম, আপনাদের কি দেখাবো আর কত ভরির মধ্যে গহনা দেখাবো? 12 থেকে 15 ভরির মধ্যে ব্রাইডাল জুয়েলারি সেট দেখান। এবার বুঝবা মজা চান্দু। শাড়ির দোকানে তো মায়া হয়েছিল বলে আপনার সাথে কিচ্ছু করিনি, কিন্তু এবার আর মায়া হবে না। এবার আপনার এত টাকা খরচ করবো যে 2 মিনিটে আমাকে বিয়ের নাম গন্ধ ভুলে উল্টো দিকে দৌড় দিবেন। ম্যাম, এইগুলো আমাদের লেটেস্ট ডিজাইন, দেখেন তো এগুলো ভালো লাগে কিনা। বাহ, আপনাদের ডিজাইনগুলো খুব ইউনিক তো। ওখানে আমি একের পর এক ভারী গহনা সিলেক্ট করছি। তারপর ইমনের দিকে তাকিয়ে বললাম, দেখেন তো ইমন, এই যে এই সেটগুলোই ভালো লেগেছে। এই একটা নেকপিস 15 ভরির, এতে আপনার 14-15 লাখ খরচ হয়ে যাবে। আরে এটা কোনো ব্রাইডাল সেট হলো? ভাইয়া, আপনি আরও ফারি কনে দেখান তো। ম্যাম তো 12 থেকে 15 ভরির মধ্যে গহনা দেখাতে বলেছেন,
তাই এগুলো দেখিয়েছি। তাহলে কেমন গহনা দেখাবো আপনি বলেন স্যার? 30-40 ভরির মধ্যে গহনা দেখান আপনি, সাথে ডায়মন্ডসটা দেখাবেন। কি মানে কি? এত হেভি জুয়েলারি দেখাতে বলছেন কেন? এত ভারী গয়না পড়লে তো আমি গয়নার নিচেই ডুবে মরে যাব। আরে ভাইয়া, আপনি ওই হেভি জুয়েলারিগুলো দেখান তো। সামেরা, তুমি এগুলো নিতে পারো। আফটার অল ইমন চৌধুরীর ওয়াইফ বলে কথা, এগুলো না পড়লে হয়? আমি তপ্তা খেয়ে তাকায় আছি ইমনের দিকে। কোথায় এত টাকা খরচের জন্য আমার উপর রাগ করবে, তা না করে উল্টো নিজেই আরো দামি দামি জিনিস কিনতে যাচ্ছে। এই ছেলে কি চুরি ডাকাতি করে নাকি? এত টাকা কেমনে কি? চরম বিরক্তি নিয়ে শেষে আমিই বললাম, কি অদ্ভুত লোক আপনি। এই মুহূর্তে আপনার কি রিয়াকশন হওয়া উচিত ছিল জানেন? আপনার বলা উচিত ছিল যে, এই মেয়ে, তুমি বিয়ের আগেই আমার এত টাকা খরচ করে দিচ্ছ, তাহলে বিয়ের পর কি করবা? যাও, তোমাকে আমি বিয়েই করবো না। কিন্তু তা না বলে আপনি উল্টা নিজেই আরো দামি দামি জিনিস কিনতে চাচ্ছেন। এই, সত্যি করে বলেন তো, আপনি কি কাজ করেন? চুরি ডাকাতি করেন নাকি? আপনার এত টাকা কিভাবে? আমি কি কাজ করি তুমি সেটাও যেন প্রয়োজন মনে করনি। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি, আর সঙ্গে আমার একটা ছোট্ট বিজনেস আছে। তাহলে আপনার এত টাকা কিভাবে? এত কিছু কিভাবে কিনবেন আপনি? এই, কিসের বিজনেস করেন আপনি? মদ, গাঁজা, হিরোইন এইসবের ব্যবসা করেন না তো? হতেও পারে। সেদিন কেমন পটাপট শ্যাম্পেন, হুইস্কি, বিয়ার টিয়ারের নাম বলছিলেন। তার মানে আপনি... চুপ, কত কথা বলো তুমি। সামনের মানুষটাও কথা বলার সুযোগ দাও, ওকে? ওকে ফাইন, ফিঙ্গার অন মাই লিপস। এবার বলেন আপনি। আমি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টে বিজনেস করি। জব আর বিজনেস থেকে সেই পরিমাণ ইনকাম করি যে নিজের পরিবার, স্ত্রী সব স্বপ্ন আমি পূরণ করতে পারবো। বুঝতে পেরেছ? 8-10টা 5-7 লাখের শাড়ি, 30-40 ভরির গহনা, এইগুলো ছোট ছোট শখ। তাহলে বড় শখ কি? তুমি চাইলে অবশ্যই কিনে দিতাম, কিন্তু আমার তোমার উপর বিশ্বাস ছিল। আমি জানতাম তুমি প্রয়োজনের বেশি কিছুই কিনবে না। 2 দিনের দেখায় এতটা বিশ্বাস? কাউকে এত বিশ্বাস করার জন্য এটা কি একটু কম সময় মনে হয় না আপনার কাছে? 7 বছর সময় কি যথেষ্ট সময় মনে হয় তোমার কাছে? 7 বছর মানে? কিছু না, এবার আমাকে জব্দ করার চিন্তা বাদ দিয়ে যা আসলেই পছন্দ হয় তাকে কিনবে প্লিজ। তার মানে উনি এতক্ষণ সব বুঝতে পারছিলেন? দেখতে ভোলাভালা হলেও বুদ্ধি আছে ছেলেটার। যাই হোক, বুদ্ধি থাকলেই কি আর না থাকলেই কি, আমি তো আর ওনাকে বিয়ে করছি না। কি হলো? ইমন শুনুন, এখন আমি সিরিয়াসলি বলি, আপনার সাথে আমার কোনো দিনই বিয়ে হবে না। তাই খালি খালি আমি আপনার টাকা ওয়েস্ট করতে চাই না। এতক্ষণ ফাইজলামি করছিলাম এটা ঠিক, কিন্তু আমি আপনার টাকা সত্যি কিছু কিনবো না। এই টাকাগুলো আমার পিছনে ওয়েস্ট না করে আপনার রিয়েল লাভ, রিয়েল ওয়াইফের জন্য খরচ করবেন, বুঝেছেন? সেটাই করছি আমি। অলরেডি আজকে অনেক সময় নষ্ট করেছে তুমি। এখন ঠিকঠাক না কিনলে আমি কিন্তু তোমার ভাইকে কল করব। কি আজব, একটু ভালোভাবে কথা বলতে না বলতেই থ্রেট দিতে শুরু করেছেন। কুল, আমি কিনবো, ভাইয়াকে কল দিতে হবে না, চলেন এবার। ইমন মুচকি হেসে আমার সাথে গহনা দেখতে থাকলো। এবার আমি আর ঝামেলা না করে সুন্দর মতো সিম্পল কিছু অর্নামেন্টস কিনে নিয়ে বের হয়ে আসলাম। এরপর আরো কয়েকটা দিন আমি ইমনের সাথে শপিং এ গিয়েছি। ছেলেটাকে আমি যতটা দূরে ঠেলে দিতে চাই, সে ঠিক ততটাই আরো বেশি আমার সাথে এসে যুক্ত হয়ে যাচ্ছে। আমার মনে হয় সে আমাকে ভালোবাসতে শুরু করেছে। বাট মাত্র এই কয়দিনে কি কাউকে ভালোবাসা সম্ভব? মোহ হবে হয়তো, কিন্তু তাও আমি চাই না কেউ আমার জন্য কষ্ট পাক। সে বুঝতে পারছে না যে আমি তার ইচ্ছা কখনোই পূরণ করতে পারবো না, কারণ আমার মনে শুধুই দিহানের জায়গা আছে, আমার জীবনে শুধু দিহানের জায়গা আছে। চোখটা বন্ধ করে এগুলো কল্পনা করছিলাম আর গুনগুন করে গান গাইছিলাম। তোমার ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো। আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো। তোমার ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো। আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না কারো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না কারো। তোমার স্বপ্নগুলো আমার চোখে হচ্ছে জড়সড়।
তোমার ইচ্ছেগুলো, তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলেই আমায় দিতে পারো। আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো। তোমার আবেগ মাখা খামখেয়ালি হাঁটছে আমার পিছু। আমার আসা যাওয়ার পথের বাকি পাইনি অন্য কিছু। তোমার আবেগ মাখা খামখেয়ালি হাঁটছে আমার পিছু। আমার আসা যাওয়ার পথের বাকি পাইনি অন্য কিছু। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। এই হাতটা ধরার ক্ষমতাই যে আমার নাই মায়া। ধরতে হবে না, এখন যেভাবে আমার সাথে আছো সেভাবেই সাথে থেকো, তাহলেই আমার জন্য হবে। ভালোবাসার জন্য যে বিয়ে করতেই হবে এমনটা না দিহান। তুমি আমাকে বিয়ে করতে পারবে না আমি জানি, আমাকে বিয়ে করার দরকারও নেই। আমার সাথে থেকো, তাহলে আমার আর কিছুই লাগবে না।